দেখেন আমাদের কোর্ট থেকে আমাদের রায় এসেছে, তারপরে শপথ নিয়ে যে তালবাহানা করছে, এটা ফ্যাসিবাদের আরেকটা মুখোশ মনে করছি আমরা। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আমরা যেখানে ফ্যাসিবাদ দেখব সেখানে আমাদের প্রতিরোধ আন্দোলন চলবে। এই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। আমরা এই চাওয়ার মাধ্যমে, আমাদের মেয়র মুখ্য বিষয় ছিল না, আমাদের একটা ফ্যাসিবাদ চেহারার মুখোশ উন্মোচন করা দরকার ছিল, সেই মুখোশটি উন্মোচিত হয়েছে আমরা বলে মনে করি। তাই আমরা ফ্যাসিবাদ, এই ধরনের আসিফ বাচ্চা শিশু যাদের কথা বলতে এখনও কথার মধ্যে মাধুর্যতা, দাম্ভিকতা চলে আসছে অল্প বয়সে, এই দাম্ভিকতাই কিন্তু আগামী দিনে এই ফ্যাসিবাদের একটি কারণ ছিল। এইটার পতনই ঘটানোর জন্য, এই তার পদত্যাগের জন্য আমরা রাস্তায় আছি। রাজনীতি তারা তো দীর্ঘদিন, তাদের বয়স হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। 17 বছর বয়সে তাদের, 17 বছর আগে তাদের বয়স কত ছিল? আসলে রাজনৈতিক প্রেক্ষাপট তারা এখনো বুঝে উঠতে পারেনি। রাজনীতি এক জিনিস, আর সোশ্যালিজম, সামাজিকতা অর্থাৎ ভালো মন্দ বোঝানো সেটা আরেক জিনিস। আমাদের 17 বছর আন্দোলনে আমাদের কথা ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জনগণের ম্যান্ডেটটা কিন্তু জাতীয় নির্বাচনের মাধ্যমেই হয়। এই জাতীয় নির্বাচনের মাধ্যমেই, জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচন হবে। আগে জাতীয় নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচন বলে আমরা মনে করি। আপনি এখানে আপনাকে একটু মিসগাইড হয়ে যাচ্ছেন। আমরা কিন্তু ইশরাক হোসেনের আহ্বানে এনেছি, আমরা জনতার আহ্বানে এসেছি। জনতা চেয়েছে, জনগণ চেয়েছে, ইশরাক হোসেন মেয়র হয়েছে। ইশরাক হোসেন জনতার জন্য লড়াই করতে গিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি আহত হয়েছেন। তিনি তাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করেছেন। তিনি কোর্ট থেকে তার পক্ষে রায় এসেছে। আইনের প্রতি তো আমরা সকলেই শ্রদ্ধাশীল। আইন তো এখন সবার জন্য সমান। আইন তো এখন একটি প্ল্যাটফর্মে আছে, যেখানে প্যারালাল প্ল্যাটফর্ম, সমান্তরাল প্ল্যাটফর্ম সবার জন্য। তাহলে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল কেন না? অহেতুক এই কূটকৌশল, এই ধরনের ডিপ্লোম্যাটিক রাজনীতি এই বাচ্চা শিশুকে ছাড়তে হবে, যেটা জনগণ, বাংলাদেশের জনগণ মানুষ বোঝে। বাঘের ঘরে বাঘই জন্মায়, বাঘের ঘরে বিড়াল জন্মায় না। তবে আমি মনে করি যে বাঘের ঘরে যেহেতু বাঘে জন্মেছে, তিনি বাবার গরিলা যোদ্ধা ছিলেন, তার যে রক্তের ধারাবাহিকতা, আমি মনে করি তিনি ডেফিনেটলি জনতার যে দাবি সেটা তিনি পূরণ করতে সক্ষম হবেন। আপনি বিগত দিনের, আপনি যে আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি রাত 3টা বাজে 2টা বাজে সেই দায়িত্ব কিন্তু জনতার কাতারে দাঁড়িয়ে করেছেন। তিনি কিন্তু মেয়র করেন। তাই আমি মনে করি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। যেটা দায়িত্ব তার বাবা দীর্ঘদিন করেছেন, তিনিও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা বিশ্বাস করি।